সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অংশ জুড়ে বিস্তৃত। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে প্রসারিত। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে প্রায় 6,017 বর্গ কিলোমিটার। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই বন অসংখ্য নদী, খাল ও খাড়ির সংমিশ্রণে গঠিত, যা এক অনন্য জলভূমি পরিবেশ তৈরি করেছে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মূলত এর অরণ্য, বন্যপ্রাণী ও নদী দ্বীপসমূহের সম্মিলনে গঠিত। সুন্দরবনের মূল আকর্ষণ এর বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য, যেখানে রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, পাইন সহ নানা ধরনের লবণ সহিযুক্ত গাছ। এই গাছগুলোর শিকড় জুড়ে রয়েছে শ্বাসমূল, যা ভেসে ওঠে এক ভিন্ন ধর্মীয় নৈসর্গিক দৃশ্য তৈরি করে। সুন্দরবনের বুক চিরে প্রবাহিত হয়েছে ছোট বড় অসংখ্য নদী ও খাল, যা এর সৌন্দর্যকে আরো মোহনীয় করে তুলেছে। নদীর পানিতে সূর্যের আলো পড়ে সৃষ্টি হয় এক অপূর্ব ঝলকানি, যা পর্যটকদের মুগ্ধ করে। সুন্দরবন বিখ্যাত বঙ্গোপসাগরের রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে। বনের গহীন অন্ধকারে যখন নদীর নরম ঢেউ ভেসে আসে আর দূরে বাঘের গর্জন শোনা যায়, তখন সুন্দরবন এক রহস্যময় ও রোমাঞ্চকর অনুভূতি দেয়। এছাড়াও এখানে দেখা যায় চিত্রা হরিণ, বানর, কুমির, অজগর, বিভিন্ন প্রজাতির পাখি এবং ডলফিন। বিশেষ করে হরিণের পাল যখন বনের মাঝে ছোটে, তখন এক অনন্য দৃষ্টির সৃষ্টি হয়। সুন্দরবনের দক্ষিণ সীমান্ত জুড়ে রয়েছে বিস্তীর্ণ বালুর চর, যার মধ্যে কটকা, দুবলার চর এবং হিরন পয়েন্ট উল্লেখযোগ্য।
প্রতি বছর দুবলাচরে রাসমেলা অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সুন্দরবনের এই অনন্য ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্য শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বের জন্য এক মূল্যবান সম্পদ। সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় বন্যপ্রাণী হল চিত্রা হরিণ, যার বাংলায় ফোঁটাযুক্ত হরিণ নামেও পরিচিত। এদের শরীর বাদামি রঙের হয় এবং সারা গায়ে ছোট ছোট সাদা ফোঁটা থাকে, যা এদেরকে অনন্য সৌন্দর্য প্রদান করে। সাধারণত চিত্রা হরিণের গড় উচ্চতা 3 ফুট ও ওজন 30 থেকে 75 কেজির মধ্যে। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে এবং দিনে ও রাতে উভয় সময়েই সক্রিয় থাকে। সুন্দরবনের বিভিন্ন নদী, খাল ও ঘন অরণ্যের আশেপাশে এদের বেশি দেখা যায়। বিশেষ করে কটকা, কচিখালী ও হিরন পয়েন্ট এলাকায় চিত্রা হরিণের বেশিরভাগ দেখা মেলে। এরা প্রধানত ঘাস, লতাপাতা, ফল, নরম গাছের ছাল খেয়ে বেঁচে থাকে। শত্রুর আক্রমণের সময় চিত্রা হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে এবং পানিতেও দক্ষতার সঙ্গে সাঁতার কাটতে পারে। বাঘ এদের প্রধান শিকার হলেও বনের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। চিত্রা হরিণের সৌন্দর্য ও শান্ত স্বভাব সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশকেও আরো মোহনীয় করে তোলে। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এটি বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রাণীগুলোর একটি। এছাড়াও আছে কুমির, হরিণ, বন্য শূকর, বন বিড়াল, অসংখ্য প্রজাতির পাখি। সুন্দরবনের নদীতে পাওয়া যায় বিরল ইরাবতী ডলফিন এবং গাঙ্গেয় ডলফিন। এছাড়াও সুন্দরবনে প্রচুর পরিমাণে মিঠা পানির কাঁকড়া, কুচিয়া মাছ এবং বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এখানে প্রায় 350টিরও বেশি প্রজাতির মাছ এবং 40টিরও বেশি প্রজাতির চিংড়ি পাওয়া যায়। সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের ভান্ডার নয়, এটি ধর্মীয় ও ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ। বনবিবি সুন্দরবনের অন্যতম ধর্মীয় প্রতীক। হিন্দু ও মুসলমান উভয় ধর্মের লোক বনবিবিকে পূজা করে। বনবিবির পূজা বনের বন্যপ্রাণীদের সম্মান জানিয়ে সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করে।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় পুরনো মন্দির ও মাজার আছে, যেমন মুন্সিগঞ্জে অবস্থিত খলিফাবাদ মসজিদ, যা স্থানীয় মুসলমান সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। হরিখালী মন্দির এবং গঙ্গামাটি মাজার সুন্দরবনের ধর্মীয় ও সংস্কৃতির বৈচিত্র্যকে প্রতিফলিত করে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন উজাড় সুন্দরবনের অস্তিত্বের জন্য বড়ই হুমকি। প্লাস্টিক দূষণ এবং পর্যটন নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় প্রশাসন ও গবেষকদের ভূমিকা তুলে ধরা প্রয়োজন। উষ্ণতা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বনে ধ্বংসের ঝুঁকি বাড়ছে। বন উজাড়ের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। দায়িত্বজ্ঞানহীন পর্যটন কর্মকাণ্ড বনের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। মাছ ধরা ও অবৈধ শিকার, ইরাবতী ডলফিন, কচ্ছপ ও হরিণের মতো বিরল প্রাণীগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। সুন্দরবন সংরক্ষণের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের জীবিকা রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে। সরকার ও স্থানীয় সংগঠনগুলো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যেমন বনায়ন প্রকল্প, সংরক্ষিত অঞ্চল ঘোষণা, প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা চালু করা। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ধর্মের এক অপূর্ব মিলনস্থল। দর্শকদের কাছে আবেদন জানানো হবে যেন তারা সুন্দরবন সংরক্ষণের জন্য সচেতন হন এবং এর সৌন্দর্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করেন। সুন্দরবন আমাদের সকলের জন্য একটি অমূল্য সম্পদ এবং এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সরকার, স্থানীয় জনগণ এবং পর্যটকদের একসঙ্গে কাজ করতে হবে। এই প্রাকৃতিক আশীর্বাদ ভবিষ্যতেও সুরক্ষিত রাখতে হবে।